19th নভেম্বরের আমার দুজন ব্রাইডের গল্প নিয়ে আমার আজকের ব্লগ। তো যেটা বলছিলাম, আমার প্রথম ব্রাইডের সত্যিকারে ওর এত গয়নার কালেকশন, সেই গয়না পরাতে পরাতে আমার সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছাতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ করছি, তোমরা সকলে অবশ্যই দেখবে। তো প্রথম ব্রাইডের কাছে আমি যাচ্ছিলাম, এই যাওয়ার ইয়েটা দেখাচ্ছি। তো প্রথম ব্রাইডের লোকেশনটা হচ্ছে আমার বর্ধমানের রাস্তায় কৈচর। তো সেখানে পৌঁছে যথারীতি আমি দেখছি যে তখন ভাত কাপড়ের রিচুয়ালসগুলো হচ্ছে। বেশ সুন্দর রিচুয়ালসগুলো দেখতে, বেশ ভালোও লাগে এগুলো। নববধূ তার প্রথম শ্বশুরবাড়িতে বেশ লজ্জা লজ্জা ভাবে যে কাজগুলো করে, সবাই সব ঘিরে থাকে, বেশ খুব ভালো লাগে। তো সেখানে গ্রুম খুব সুন্দরভাবে ব্রাইডকে ভাত খাইয়ে দিচ্ছিল। তো পরপর আমি ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম। তারপরে চলে যাব আমরা আমাদের কাজ নিয়ে। এই কাজ আজকে আগের দিনটা লুকটা কেমন ছিল আর আজকেরটা দারুণ, আজকেরটা আরো 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 ভালো হবে জানি। আগের দিনের রিভিউ কি সবাই কি বলেছে? প্রত্যেকটা জন বলেছে খুব সুন্দর লাগছে। আমি ফোনে এসএমএস করে হয়তো বিয়ের সময় দেখা হয়নি, তারপরে বলেছে। ঠিক আছে। তো ব্রাইডের কাছে জানা হয়ে গেল আমাদের যে তার ফার্স্ট ডেতে, ওয়েডিং ডেতে যে লুকটা হয়েছিল সেটাতে সবাইকে কীরকম বলেছিল, ওর কেমন লেগেছিল। তো রিভিউটা তো সবাই শুনলে যে সেদিনের মেকআপটা খুবই ভালো ছিল, সবাই খুব ভালো বলেছিল। তো তারপরে আজকের লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এই হচ্ছে ওর গয়নার কালেকশন, এত গয়না, এবাড়ি ওবাড়ি মিলিয়ে প্রচুর গয়না। ও বাড়িতে তো যা গয়না ছিল, আবার এ বাড়িতে এসে তার আরও ডবল হয়ে গেছে গয়না। তো পরপর গয়নাগুলো একটার পর একটা পরাতে পরাতেই অনেক সময় চলে যাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে পরিয়ে দিচ্ছিলাম। তো ব্রাইড বললো যে তুমি পরিয়ে দাও, আমি পরপর পরে ঠিকঠাক করে কোথায় কীভাবে সেটিং করতে হবে সেটিং করে দেবো। তো গয়নার ডিজাইনগুলো ভীষণ সুন্দর ছিল। তার মধ্যে একটা ডায়মন্ডের কালেকশান ছিল, ওটাও বেশ সুন্দর ছিল। নাকের নথটা আমি তখন পরাতে গেলাম, কিন্তু পরাতে পারলাম না, পরানো যাচ্ছিল না। তো ব্রাইড বলল তুমি ছেড়ে দাও, সময় চলে যাচ্ছে, আমি পরে ধীরে সুস্থে পরে নেবো। তো এই হয়ে গেছে আমার ফার্স্ট ব্রাইডের লুকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ওর এটা ছিল এইচডি মেকআপ। প্রথম দিন ওয়েডিং ডেতে ওকে আমি এয়ারব্রাশ মেকআপ করেছিলাম, আর রিসেপশনের দিন ওকে আলট্রা এইচডি মেকআপটা করেছি। খুব সুন্দর লাগছিল। বিয়ের দিন ভালো লাগছিল, আর আজকে কেমন লাগছে? আজকেও ভালো লাগছে, দুদিন দু রকমের, আজকেও ভালো লাগছে। তো ব্রাইডের শাশুড়ি মার কাছে রিভিউ নেওয়া হয়ে গেল। ওয়েডিংয়ের ডেটা যেহেতু ছিল ওর সন্ধে লগ্নে বিয়ে, তো সন্ধে লগ্নে বিয়েটা হয়ে যাওয়ার পর ওর শাশুড়ি মা গিয়েছিল তার বৌমাকে দেখতে সেখানে। তো দেখে তো অবাক হয়ে গিয়েছিল, সেখানে নাকি দারুণ কমপ্লিমেন্ট দিয়েছিল যে তোমাকে চেনাই যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। এবং আজকেও সেই একই কথা। দারুণ দারুণ, খুব সুন্দর। চিনতে পারছো নিজেকে? আর ব্রাইডও বলছে যে তোমার হাতে জাদু আছে। তুমি তো টাইম নিয়ে এসে সব কটাকে না চেনার ইয়ে করে দিতে পারতাম। সেভাবে বললে সকাল থেকে চলে আসতাম। হ্যাঁ, দিদি জিজ্ঞাসা করেছিল, ফোন করছে। নিজের আরেকটা কি আছে। তো এই সুন্দর সুন্দর কমপ্লিমেন্টগুলো শুনতে কার না ভালো লাগে। পাওনার মধ্যে তো এগুলোই পাওনা আমাদের কাছে। আমরা মেকআপ আর্টিস্টরা যখন দেখি যে আমরা কাজ করে ব্রাইডরা সন্তুষ্ট হয়েছে, ব্রাইডদের মুখে স্মাইল এসেছে, তখন সেটাই আমাদের সবথেকে বড় পাওনা। তো এই হয়ে গেছে আমাদের ফার্স্ট ব্রাইডের কাজ। তারপরে আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ করে নিয়ে আমরা তাড়াতাড়ি করছি, ওইদিকে সব গুছিয়ে নিচ্ছি যাতে আবার সেকেন্ড ব্রাইডের কাছে যেতে পারি। এবং ব্রাইড শেষে আমাকে কিস করে সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। ওরা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছিল পুরো লোকেশনটায়, এত সুন্দর বাইরেটা। এখন যাচ্ছি সেকেন্ড ব্রাইডের কাছে। অনেক তাড়াতাড়ি
দেন আমরা সেকেন্ড ব্রাইডাল লোকেশনে পৌঁছে গেছি। আমরা সেকেন্ড ব্রাইডের কাছে চলে যাব। তো সেকেন্ড ব্রাইডও আমার ভীষণ ভীষণ চলে মিষ্টি এসেছি ছিল আমার দেখতে। সেকেন্ড ব্রাইডের কাছে। এই ব্রাইডও ভীষণ মিষ্টি দেখতে, ভীষণই ভীষণই মিষ্টি দেখতে। বলো তুমি কিরকম সাজ নেবে? তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করে দিও, যাতে সবাই দেখে বলে যে ভালো সাজিয়ে। ভালো সাজিয়েছি সবাই দেখে বলে, তাহলে দেখি। ব্রাইড খুব হাসি খুশি, ভীষণ ভালো। সেকেন্ড ব্রাইড এত মিষ্টি, তো ওর সেই কথা ভেবেই আমি ওকে একটু লক্ষ্মী লক্ষ্মী টাইপের লুকটা দিয়েছি একদম। ওকে যে লুকটা মানাবে। তারপরে ওর যে গোলাপগুলো এনেছিল, রেড কালারের গোলাপ এনেছিল, তো গোলাপগুলো একদম ভালো ছিল না। আমি যতবার লাগাতে যাচ্ছি ততবার ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। তো শেষে একটা গাজরা ছিল জুঁই ফুলের, সেটা দিয়েই আমি ওর বানের চারিদিকে ডেকোরেট করে দিয়েছি হেয়ারটাকে। এবং পাপড়িগুলোও আমি একটা নেটে ভরে বানটার ওপর দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে ওকে বেশ ঘোমটা দিলে ওকে আরও বেশি মিষ্টি লাগবে, আরও সুন্দর লাগবে, তাই ওকে আমি ঘোমটা দিয়ে দিয়েছিলাম। তো তোমরাই বলো ঘোমটা লুকটাতে ওকে কতটা সুন্দর লাগছে। এই হয়ে গেছে আমার সেকেন্ড ব্রাইডের ফুল লুক। সিঁদুরটা পরাতে ভুলে গিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে সিঁদুরটাও পরিয়ে দিয়েছিলাম। তো অনেক কম সময়ের মধ্যে দুজন ব্রাইডকে রেডি করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এবং আপকামিং ব্রাইড যারা আছো তা তোমরা আমার কাজ ভালো লাগলে আমাকে বুকিং করতে পারো। আমার আমার 2025 এবং 2026 সালের বুকিং চলছে। তো তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো। তো এখনকার মতন থ্যাংক ইউ, টাটা সবাইকে। আবার দেখা হবে আমার নেক্সট কাজ নিয়ে। জানুয়ারিতে থেকে আবার নেক্সট কাজ শুরু হবে 2025-এ। বাই। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।